শুভমন গিলের ফর্ম নিয়ে উদ্বেগ এবং সঞ্জু স্যামসনের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে ভারতীয় দল আবার ঘুরে দাঁড়ালো। এশিয়া কাপে শুভমন গিলের জন্য জায়গা হারিয়েছিলেন সঞ্জু স্যামসন। ওমানের বিরুদ্ধে ম্যাচে শুভমন গিলের পারফরম্যান্স ছিল হতাশজনক। মাত্র 5 রান করে তিনি আউট হয়ে যান। এই আউট ভারতীয় সমর্থকদের মনে কিছুটা উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে যখন এশিয়া কাপের মতো একটি বড় টুর্নামেন্ট। তার এই ফর্মহীনতার কারণ কি, এই প্রশ্নগুলোই এখন ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে। শুভমন গিল দ্রুত আউট হয়ে ফিরে যাওয়ার পর মাঠে নামলেন সঞ্জু স্যামসন। এক কঠিন পরিস্থিতিতে দলে হাল ধরলেন তিনি। মনে হচ্ছিল পুরনো পার্টনারকে পেয়ে তিনি যেন নিজের ফর্ম ফিরে পেয়েছেন। সঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে একটি অর্ধশত রান। 45 বলে 56 রানের এই ইনিংসে ছিল 3টি 4 ও 3টি ছক্কা। আর এই ইনিংসের ফলে টিম ইন্ডিয়াকে একটি বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যায়। যদিও ভারতীয় দল 200 রানের গন্ডি পেরোতে পারেনি, 188 রানে থামতে হয় ভারতকে। সঞ্জু স্যামসন যখন একদিকে ধরে রেখেছিলেন, তখন রীতিমতো ঝড় তুলেন অভিষেক শর্মা। মাত্র 15 বলে 38 রানের একটি বিধ্বংস ইনিংস খেলেন। তার এই ঝোড়ো ইনিংস ভারতীয় দলের রান তোলার গতিকে আরো বাড়িয়ে দেয়। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের পার্টনারশিপ জমে ওঠে, যা ভারতীয় ইনিংসের ভিত মজবুত করে। যদিও তিনি দ্রুত আউট হয়ে যান, কিন্তু তার ইনিংসটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মিডল অর্ডারে ভারতের পারফরম্যান্স ছিল হতাশজনক। হার্দিক পান্ডিয়া মাত্র 1 রান করে আউট হয়ে যায়। যখন তিনি আউট হন তখন ভারতের রান ছিল 3 উইকেটে 70। এরপর 5-এ অক্ষর প্যাটেল 26 রান করে আউট হয়ে যান এবং শিবম দুবে 5 রানের বেশি করতেই পারেনি। এই সময় ভারতের একটি বড় পার্টনারশিপ খুব প্রয়োজন ছিল, যা দলকে আরো মজবুত অবস্থানে নিয়ে যেতে পারত। মিডল অর্ডারে ব্যর্থতার পর তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন মিলে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। এই পার্টনারশিপ ভারতীয় স্কোরকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যায়। সঞ্জু স্যামসন আউট হয়ে যাওয়ার পর এশিয়া কাপে প্রথমবার সুযোগ পাওয়া হর্ষিত রানা 8 বলে 10 রান করেন। অন্তিম ওভারে শেষ বলে একটি ছক্কা দিয়ে ভারতের ইনিংস শেষ করেন।